আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কাঠের স্যান্ডেল নিয়ে পায়খানাকে ওই স্যান্ডেলের উপর ভরিয়ে দুই গালের উপরে এত জোরে মারবেন যেন গালের চামড়া ফাটিয়ে দাঁতের মাড়ি পর্যন্ত এই পারে মাড়ি উপারে যেন চলে যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই দেশের সমগ্র মাদার তাজ আলেম সমতুল্য যারা আছে তাদেরকে ঐক্য হওয়ার তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানালেন। আর তিনি বললেন যে আমরা অনেক কাদা ছোড়াছুড়ি করেছি, অনেক গালাগালি করেছি, গুতাগুতি করেছি, আমরা এই মুহূর্তে আর কেউ দলাদলি বিভক্ত হয়ে থাকতে চাই না, আমরা ঐক্য হই। তো তিনি এই কথাটা বলাতে তার এত বড় অপরাধ হয়েছে তাকে আবু জাহেল পর্যন্ত বলে ফেললো। এই যে এই হুজুর দেখুন, আবু জাহেলের প্রস্তাব, এখানে আজহারি প্রস্তাব দিচ্ছে আর ওখানে আবু জাহেল প্রস্তাব দিয়েছে। আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই নরাধম আজহারি যে বলতেছে শিরক বেদাত বলে বলে মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে, এই শিরক বেদাত না বলা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ, তোর সাথে কে ঐক্য করতে যাবে? ফালতু কোথাকার। আজহারি আর আবু জাহেল তো একই হয়ে গেল। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ আমরা একসাথে আগে ছিলাম এখনো থাকি, আমরা একটা সমঝোতা চুক্তি করি। তাও এই চুক্তিটা কখন প্রস্তাব দিয়েছিল? কাবা শরীফের তওয়াফ করতেছে আর বলতেছে মোহাম্মদ আমরা আগে যেমন মহামিলে ছিলাম, একসাথে বসবাস করেছি, ঐক্য ছিল আমাদের মাঝে, আমরা বিভক্ত ছিলাম না, একতাবদ্ধ ছিলাম। আর তুমি একটা কি কথা নিয়ে এসে মুসলমানদের আমাদের মক্কাবাসীর মধ্যে ছড়িয়ে দিলে, আর এতে মুসলমানরা মক্কাবাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমরা একটা সমঝোতার মধ্যে থাকি, ঐক্যের মধ্যে থাকি, ঐক্যবদ্ধ থাকি। আচ্ছা, তারপরে দেখুন আজহারি সাহেব কি বলেছেন। আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, রাজি আছেন? আমরা আর কাদা ছড়াছড়ি করব না। অনেক হয়েছে আন্না, এবার থামুন, অনেক হয়েছে আন্না। প্রথমেই আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। অনেক হয়েছে আন্না। আধিপত্যবাদকে রুখে দিতে হলে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। চিল্লায় বলো ঠিক কিনা? মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি। ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আজহারি সাহেব জাতীয় ঐক্যের কথা বলেছেন, এটা যদি সত্যিকার দোষ হয় তাহলে ইনি কি চাচ্ছেন? যে মানুষ যেন ঐক্য না হয়। দেখুন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বিহাবল মানে আল্লাহ তাআলার রশি, আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো, ঐক্যবদ্ধভাবে বিচ্ছিন্ন হইয়া না, ঐক্যবদ্ধ হও। এই হুকুমটা আল্লাহর। অথচ ইনি বলছে যে সেকুলার, যারা সেকুলার বিশ্বাসী এই নিয়ে রাজনীতি করে তাদেরকে ঐক্য করতেছেন, ইসলাম মুসলিম সকলকে নিয়ে ঐক্য করতেছেন। তো আপনি তো আবু জাহেল হয়ে গেলেন। তো ইনি কি চায়? ইনি চায়টা কি? আমার প্রশ্ন এইটা, জাতীয় ঐক্যের মাধ্যমে তাদেরকে যদি দাওয়াত না দেন তাহলে এই সেকুলারদেরকে আপনি কবে ইমানদার বানাবেন? সেকুলার থেকে কবে তাদেরকে ফিরিয়ে আনবেন? আসলে তো আমার সামনে নেই। এই সমস্ত লোককে এককে কি করা উচিত জানেন? আপনার পায়ের একটা স্যান্ডেল নেবেন, সে স্যান্ডেলটা যেন হয় কাঠের স্যান্ডেল, তক্তার, আর শুধু স্যান্ডেল না, ওর নিচে যেন পায়খানা থাকে, ওইটা দিয়ে এই গালে 4 বাড়ি ওই গালে 4 বাড়ি জোরে, এত জোরে দিতে হবে যাতে করে গালটা ফাটিয়ে চলে যায় তার, মানে দাঁতের মাড়িটা উষ্টিয়ে যেন তার যায়। এই সমস্ত বেয়াদব ভাণ্ডদের সামনে যদি থাকে। আরও একবার বলি, এই ধরনের যদি কে কথা বলে যে জাতীয় ঐক্য, এটা আবু জাহেলের সঙ্গে তুলনা, এটা আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে যায়। যদি এই ধরনের আপনারা সামনে এই লোকগুলোকে পান,
আমি সামনে থাকলে তো তাই করতাম, কারণ এইটা হলো পাক্কা টাটকা শয়তান, 1 নম্বর মুনাফিক। কারণ এরা মানুষকে ঐক্য চায় না, মানুষের হেদায়েত চায় না। ঐক্য হলে এদের বিপদ। আর পেট্রোল খায়, কার ডলার যে খায় এরা, আর কোন ইহুদি কোন খ্রিস্টান কোন গ্রুপের যে দালালি করে, কারণ এরা তো দালাল। যদি মুসলিম সমগ্র জাতি ঐক্য হয়, দলাদলি না থাকে, তাহলে এদের যে মিশন ভীষণ, এরা আর দালালি করতে পারবে না, এদের দালালি শেষ। ওই দিন থেকে দালালি শেষ হয়ে যাবে। এই জন্য এদের পথ বন্ধ হয়ে আসবে। যদি জাতীয় ঐক্য হয়, আলেমরা এক হয়, এদের আর পথ থাকবে না দালালি করার কাজে। এদের মহা বিপদ, এরা বিপদে পড়ে যাবে। খবরদার আশ্রয় দিবেন না এই সমস্ত লন্ডভন্ডকে। পিটিয়ে গালের সাম ফাটিয়ে দিবেন, সামনে দাঁত উপড়ে ফেলে দিবেন, যাতে করে শিক্ষা পায় যে আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর যেন কোনোদিন না দাঁড়ায়। এই লোকই বলেছে শবে বরাতের এবাদত, শবে বরাতের রাত্রে এবাদত করার চাইতে বেশ্যাখানায় যে সারা রাত কাটা উত্তম। নাউজুবিল্লাহ। এই লোকই দেখেন কথাটা শুনে আসি। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপরও ভালো আছে এর চেয়ে। যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। তো এই লোকই আবার বলতেছে জাতীয় ঐক্য হলে, এই যে জাতীয় ঐক্যর কথা বললো, এর আর আবু জাহেলের মধ্যে এক হয়ে গেল। তাহলে এখন আপনারা পরিষ্কারভাবে জানিয়ে নিন, ইসলামের ঘোর শত্রু। এটা মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, এটা ভ্যাস, কিন্তু এটা এর ভ্যাস। এটা নিয়ে ব্যবসা ধরে এই ইহুদিদের খ্রিস্টানদের দালালি করতেছে, এইটা তার, এটা ব্যবসা। কারণ এই মাথায় টুপি আর এই ধরনের এই লেবাস সুরত না থাকলে মুসলমান ভুলবে না। বাঙালি জাতিকে ভুলা, এই বাঙালি মুসলিমকে ভুলা খুব সহজ, কারণ তারা ইসলামের প্রতি খুব দুর্বল। এটা তো আমার সামনে নেই। এই সমস্ত লোককে কি করা উচিত জানেন? সম্মানিত আমার আপনার মাথার পায়ের একটা তাজ স্যান্ডেল ওলামাদেরকে নেবেন। জাতীয় সেই ঐক্যের আহ্বান স্যান্ডেলটা জানাই। যেন হয় কাঠের স্যান্ডেল, আবু জাহেলের প্রস্তাব, এখানে আর আজহারি শুধু প্রস্তাব স্যান্ডেল দিচ্ছে, না, ওখানে ওর নিচে যেন প্রস্তাব পায়খানা থাকে। আজহারি আর আবু জাহেলের ওইটা মধ্যে দে, কোনো পার্থক্য থাকলো না। এই গালে 4 বাড়ি, ওই গালে 4 বাড়ি, জোরে এত জোরে দিতে হবে যাতে করে গালটা ফাটিয়ে চলে যায়, মানে দাঁতের মাড়িটা উষ্টিয়ে যেন তা যায়। এই সমস্ত বেয়াদব ভাণ্ডদের সামনে যদি থাকে। আরো একবার বলি, কাঠের স্যান্ডেল নিবেন। এই ধরনের যদি কেউ কথা বলে যে জাতীয় ঐক্য, এটা আবু জাহেলের সঙ্গে তুলনা, এটা আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে যায়। যদি এই ধরনের আপনারা সামনে এই লোকগুলোকে পান, কাঠের স্যান্ডেল নিয়ে পায়খানাকে ওই স্যান্ডেলের উপর ভরিয়ে 2 গালের উপর এত জোরে মারবেন যেন গালের চামড়া ফাটিয়ে দাঁতের মাড়ি পর্যন্ত এই পারে মাড়ি উপরে যেন চলে যায়। তুমি একটা কি কথা নিয়ে এসে মুসলমানদের, আমাদের মক্কাবাসীর মধ্যে ছড়িয়ে দিলে, আর এতে মুসলমানরা, মক্কাবাসীরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তুমি এক কাজ করো, তোমার যদি ওই যেই মাবুদের সন্ধান পাইছো, ও যদি তোমার এত ভালো লাগে তো ঠিক আছে, ওটাও আমরা মানি। কিছুদিন আমরা তোমার ওই মাবুদের আমরা পূজা করব, বাস। এই ইসলামের নাম দিয়ে চলে এসেছে ইসলামের ক্ষতি করার জন্য। এই জন্য আপনারা যেখানেই পাবেন শায়েস্তা করবেন, কারণ এই লোকটার বক্তব্য সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে বক্তব্য। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।